হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব আন্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে কীভাবে খুব সহজে ভিডিও এডিট করা যায়। তো আমরা ফিল্মোরা 13 ভার্সনটা ইউজ করব। এখান থেকে সফটওয়্যার ওপেন করে নিউ প্রজেক্টে দিব। নিউ প্রজেক্টে গিয়ে এখানে আমরা ইম্পোর্ট মিডিয়া দিব। এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা নিয়ে নিব, তারপরে ওপেনে দিব। এখান থেকে ড্রপ করে আমরা এডিটিং লেয়ারে নিয়ে আসব। তারপরে এখান থেকে আমাদের প্রয়োজনীয় অংশটুকু রেখে বাকি অংশটুকু কেটে দেব। প্রথমে আমরা এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নিলাম। সাপোজ এটা আমরা একটা রিলস ভিডিওতে কনভার্ট করব। তারপরে এখান থেকে রেশিও সিলেক্ট করে চেঞ্জ প্রজেক্ট রেশিও, মানে আপনি স্টার্টিংটা ওইভাবে করেন নাকি? মানে প্রথমে একটা ফেস দেখাই স্টার্ট করেন নাকি? না ফেস মানে এখনই দেখাবো, মানে দেখাই, মানে ভিডিও স্টার্ট করছেন নাকি? না আমি দেখতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্লগ করতে বললেন তো ওইটা আর কি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আপনি ওই ফিল্মোরা দিয়ে করেন, একটা ইয়া দিয়ে ক্যাপকাট দিয়ে করেন, তারপরে ফটোশপ দিয়ে করতে পারেন। যে কোনো টেক বিষয়ে টেকনিক্যাল জিনিস দেখাইতে পারেন, সমস্যা নেই। কেন বাইরে যাবি? টিস্যু ফেলানো ওই যে ইয়ে আছে না এখানে। এখান থেকে আমরা যেহেতু রিলস ভিডিও করব, সেক্ষেত্রে 9:16 করে দেব। এখান থেকে ফ্রেম রেট 16 করে দিলাম, দেন ওকে। দেখুন ভিডিওটা কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়নি, কারণ আমরা প্রজেক্টটা রিলসে কনভার্ট করেছি, কিন্তু আমরা ভিডিওটাকে কনভার্ট করিনি সাইজে। তো আমরা এখন এখানে ভিডিওতে সিলেক্ট করে এখানে আমরা যে ক্রপ অপশন আছে সেটা ক্লিক করব। তারপরে এখান থেকে রেশিওটা 9:16 করে দেব। তারপরে দেখেন ওটা কিন্তু এখানে সিলেক্ট চলে আসছে। এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দেব। এবার দেখেন আমাদের প্রজেক্টের সাথে ভিডিওটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে হবে, অটো এনহান্স দিতে পারি, এটা দিয়ে দিলাম। ড্রপ শ্যাডো দিতে পারি, ব্যাকগ্রাউন্ড ব্লার করলে ব্লার করতে পারি, কমাতে বাড়াতে পারি। তারপরে আমরা যদি কালারে যাই, কালার গ্রেড, এখানে দেখেন কালার অপশন আছে, কালার গ্রেডিং করতে পারি। এখান থেকে কালার সিলেক্ট করে মুভমেন্ট করে এখানে কমাতে বাড়াতে পারি এবং সুন্দরভাবে কালার গ্রেডিং করতে পারি। মোটামুটি সেমি প্রফেশনাল কাজের জন্য আপনারা আন্ডারশেয়ার ফিল্মোরা ইউজ করতে পারেন। দেখেন কত সুন্দর হয়ে গেছে ভিডিওটা কালার গ্রেডিং করার জন্য। তো আপনারা আপনাদের মতো করে এটা ক্রিয়েটিভিটি কালার গ্রেডিং করে নেবেন। তারপর এখান থেকে যদি আমরা চাই ফিল্টার ইউজ করতে, সেক্ষেত্রে ফিল্টার ইউজ করতে পারি, কিন্তু ডিফল্ট ফিল্টারগুলো অতটা সুন্দর লাগে না, যার জন্য আমরা ম্যানুয়ালি কালার গ্রেডিং করব। ইফেক্ট আছে, এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারেন। বিভিন্ন ভিডিও ইফেক্ট আছে, যেমন ফেস ব্লার করবে বা যে কোনো স্পেসিফিক ব্লার করবে। তারপরে বেসিক ইফেক্ট, ট্রানজ্যাকশন ইউজ করতে পারি, টেক্সট ইউজ করতে পারি, যে কোনো টেক্সট লেখালেখি আমরা করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।